আমি ছোটবেলায় শিখেছিলাম টাকা জমাও খরচ করো না, কিন্তু 50 পেরিয়ে বুঝলাম এই শিক্ষা সবসময় ঠিক নয়। একটা কথা আগে বলে রাখি, এই ভিডিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সাধারণ আর্থিক শিক্ষার জন্য। এটা ব্যক্তিগত বিনিয়োগ পরামর্শ নয়। বিনিয়োগে ঝুঁকি থাকে আর কোনো রিটার্ন নিশ্চিত নয়। আজ বলবো ছোটবেলার টাকার 5টা শিক্ষা, যেগুলো বড় হয়ে এসে আমাকে নতুন করে ভাবতে হয়েছে। আমার ছোটবেলায় টাকা খুব হিসাব করে চলতে হতো। বাবা সংসার চালাতেন, মাস শেষে কিছু বাড়তি থাকলে সেটা জমতো। আমরা শিখেছিলাম বাজে জিনিস কিনবে না, টাকা খরচ করবে না, দরকার হলে তখন দেখা যাবে। এই কথাগুলো এতবার শুনেছি যে মনে হতো টাকা খরচ করা মানেই ভুল। কিন্তু আজ বুঝি সঞ্চয় দরকার, তবে শুধু সঞ্চয় করলেই সব সমস্যার সমাধান হয় না। আমার প্রথম শিক্ষা ছিল টাকা জমাও, খরচ করো না। তখন মনে হতো টাকা জমিয়ে রাখলেই নিরাপদ থাকা যায়। কিন্তু সময়ের সঙ্গে জিনিসের দাম বাড়ে, একই টাকায় আগের মতো জিনিস কেনা যায় না। ছোটবেলায় যে জিনিস 30 টাকায় কিনতাম, আজ সেটা অনেক বেশি দামে কিনতে হয়। অবশ্যই দাম, জায়গা এবং সময় অনুযায়ী বদলায়। এটাই মুদ্রাস্ফীতি, চুপচাপ টাকার ক্রয় ক্ষমতা কমিয়ে দেয়। তাই এখন আমার শিক্ষা হলো, শুধু জমাও না, আগে জরুরি সঞ্চয় রাখো, তারপর নিজের লক্ষ্য এবং ঝুঁকি বুঝে টাকাকে পরিকল্পিতভাবে ব্যবহার করো। আমার বাবা বলতেন শেয়ার বাজার মানে জুয়া, দূরে থাকো। আর আমি প্রায় 30 বছর দূরেই থেকেছি। কিন্তু শেয়ার বাজারকে এক কথায় জুয়া বলা যেমন ঠিক নয়, তেমন এটাকে নিশ্চিত লাভের জায়গা ভাবাও ঠিক না। ধরো কেউ 30 বছর আগে মাসে 500 টাকা করে এসআইপি করত, নির্দিষ্ট রিটার্নের হিসাব ধরে কোনো ক্যালকুলেটরে সেটা আজ প্রায় 15 লাখ টাকার মতো দেখাতে পারে। কিন্তু এটা শুধু একটি উদাহরণ। আসল ফল নির্ভর করবে বাজারের পারফরমেন্স, সময়, খরচ, কর এবং ব্যবহৃত রিটার্নের হারের ওপর। এসআইপি নিজে কোনো গ্যারেন্টি নয়। তাই এখন বলি, দূরে থেকো না, আগে শেখো, নিজের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নাও। দরকার হলে সেবি নিবন্ধিত আর্থিক পরামর্শদাতার সাহায্য নাও। এটা ছিল মায়ের শিক্ষা। দাম দেখে কিনবি, যা সস্তা সেটাই ভালো। আমি সারা জীবন সস্তা জিনিস কিনেছি। সস্তা জুতো কিনেছি, কয়েক মাস পর নষ্ট হয়েছে, আবার কিনেছি। আমার ক্ষেত্রে এক জোড়া ভালো জুতো হয়তো বেশি দামি ছিল, কিন্তু অনেক বেশি দিন চলতো। তখন বুঝলাম সস্তা মানেই সবসময় সাশ্রয় নয়, আবার দামি মানেই ভালো এটাও নয়। এখন আমি দাম নয়, মূল্য দেখি। জিনিসটা কতদিন চলবে, আমার সত্যি দরকার কিনা, রক্ষণাবেক্ষণের খরচ কত, এই প্রশ্নগুলো করি। তোমার ছোটবেলায় টাকা নিয়ে কি শেখানো হয়েছিল? সেই শিক্ষা কি আজও কাজে লাগছে? কমেন্টে লেখো, সত্যি জানতে ইচ্ছা করছে। এই কথাগুলো তোমার কাজে লাগলে লাইক করে দিও, এতে আমি বুঝতে পারি এই আলোচনা তোমাদের জন্য দরকারি। ছোটবেলায় দেখেছি বাবা মা সবার জন্য করেছেন, নিজেদের জন্য খুব কম খরচ করেছেন। এই ত্যাগ দেখে আমরা শিখেছিলাম নিজের জন্য খরচ করা স্বার্থপরতা। কিন্তু আজ বুঝি নিজের যত্ন নেওয়া স্বার্থপরতা নয়। তবে নিজের জন্য খরচ মানে অযথা খরচ নয়। জরুরি সঞ্চয়, ঋণ, পরিবারের দায়িত্ব সবকিছু বিবেচনা করে নিজের স্বাস্থ্য, শেখা, বিশ্রাম এবং আনন্দের জন্য বাজেট রাখা দরকার। নিজেকে একবার প্রশ্ন করো, আমি কি নিজের জন্য কিছু করছি? উত্তর যদি সবসময় না হয়, তাহলে নিজের জীবনটাকেও হিসাবের মধ্যে আনতে হবে। সবচেয়ে গভীর শিক্ষা ছিল জীবন মানেই অভাব, টাকা থাকলেও ধরে রাখো। এই ভাবনাকে অনেকে স্কেরসিটি মাইন্ডসেট বা অভাবের মানসিকতা বলেন। আমি এটাকে কোনো চিকিৎসাগত ডায়াগনোসিস হিসাবে বলছি না। এটা শুধু টাকার প্রতি আমাদের দীর্ঘদিনের ভয় এবং আচরণের একটি ধরন। টাকা থাকলেও মনে হয় এটা শেষ হয়ে যাবে, এখন খরচ করলে পরে কি হবে। এই ভয় কখনো আমাদের বাঁচায়, কিন্তু কখনো কখনো ভালো খাবার, বিশ্রাম, ভ্রমণ, শেখা সবকিছু থেকেও দূরে রাখে। তাই এখন আমার শিক্ষা, সঞ্চয় করো, পরিকল্পনা করো, কিন্তু ভয়ের কারণে জীবন থামিয়ে রেখো না।
তাহলে ছোটবেলার 5টা শিক্ষার নতুন সংস্করণ কি? শুধু জমাও না, পরিকল্পনা করে ব্যবহার করো। শেয়ার বাজার থেকে পালিও না, আগে শেখো। শুধু সস্তা নয়, মূল্য বিচার করে কেনো। নিজের যত্নকে স্বার্থপরতা ভাবো না। অভাবের ভয় পুরো জীবন আটকে রেখো না। আমি অনেক কিছু দেরিতে শিখেছি, তুমি যেন নিজের পরিস্থিতি বুঝে একটু আগে শিখতে পারো, এই কথাই বলতে চেয়েছি। তবে আবার বলছি, সবার আর্থিক পরিস্থিতি এক নয়। বিনিয়োগের আগে নিজের বয়স, আয়, ঋণ, জরুরি সঞ্চয় এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা বিবেচনা করো। তোমার ছোটবেলার টাকার শিক্ষা কি ছিল? এখনো মানো নাকি বদলে গেছে? কমেন্টে জানাও, সবাই মিলে শিখবো।